লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 5 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ক্লাস 5 এর প্রথমের দিকে যেটা আছে, একদম প্রথম শুরুতে, সেখানে বলছে কি না, ক্লাস 5 এর একদম প্রথমে বলছে আগের পড়া মনে করি। একদম ফার্স্ট পেজে, 1 নম্বর পেজে আগের পড়া মনে করি। আগের পড়া মানে কি? যেটা তোমরা আগে শিখে এসছো বা ক্লাস 4 করে এসছো। তো ক্লাস 4 যেগুলো পড়ে এসছি সেগুলোর মধ্যে প্রথমের দিকে যদি আমরা দেখি, সেখানে কি দেখব না, ওই ধরো কোনো সংখ্যা বা অঙ্ক, তাদের মধ্যে যে তাদের গঠন বা তাদের বিস্তার কিভাবে করতে হয় সেটা দেখব। তো ধরো আমি একটা সংখ্যা লিখলাম, কত না, ধরো আমি লিখলাম 25। কত লিখলাম? 25। তো 25 এটাকে যে বলছি, এখানে কি আছে না, দুটো আছে অঙ্ক, ঠিক, যেটার একক 5, দশক 2, এটা আমরা সবাই জানি, একক দশক। আচ্ছা, তাহলে এই 25 সংখ্যাটা যে গঠন হলো, দুটো অঙ্ক নিয়ে এটা গঠন হয়েছে, তো গঠন হলো কি রকম, সেটাকেই বলা হচ্ছে স্থানীয় মানে বিস্তার, বা একে ভাঙলে দেখতে পাবো কিভাবে এটা এসছে। কিভাবে এসছে না, যদি দেখি 2 দশকের ঘরে আছে, তাহলে 2 এর স্থানীয় মান মানে 2 যে স্থানে আছে সেই মানটা কত, সেই মানটা কত না, স্যার দশকের ঘরে আছে, তাহলে তার স্থানীয় মান কত হবে? 10 হবে। তাহলে 2 সঙ্গে গুণ করব ওর স্থানীয় মান, মানে কত? 10 হলো। তাহলে এটা আমাদের হয়ে গেল কত? 20। আচ্ছা, 5 কার ঘরে আছে না, স্যার এককের ঘরে আছে, তাহলে 5 এর স্থানীয় মানটা কত না, স্যার 5 এর স্থানীয় মানটা হচ্ছে 1। এককের ঘরে আছে, তো 5 এর স্থানীয় মান কত? 1। তাহলে এটা গুণ করে আমরা পেলাম কত? 5। তো এবার যদি আমরা এদেরকে যোগ করে দিই, তাহলে দেখো 25ই হচ্ছে। তাহলে এই যে 25 সংখ্যাটা গঠন হয়েছে, সেটা হয়েছে কিভাবে? এইভাবে, অর্থাৎ তাদের প্লেস ভ্যালু বা স্থানের যে মান সেটা গুণ করে তারপরে অ্যাড করা হয়েছে সবাইকে। তাহলে ধরো আরেকটু বড় কিছু দেখি। বড় কিছু বলতে কি, ধরো আমি একটা যে কোনো সংখ্যা লিখলাম, কত লিখলাম, ধরো লিখলাম আমি 100 লিখলাম। তো 100কে যদি দেখি, এর এককে কে বসছে? 0। দশকে কে বসছে? 0। শতকে কে বসছে? শতকে বসছে আমাদের 1, ঠিক। তাহলে এই 100 যে বলছি আমরা, এটা একে যদি এইভাবে ভাঙি, কিরকম লাগবে দেখতে না, স্যার এক বসছে শতকের ঘরে, তাহলে একের স্থানীয় মান কত? 100। তাহলে একের সঙ্গে গুণ করি কত? 100, তাহলে পেলাম আমরা 100। আচ্ছা, দশকের ঘরে কে বসছে? 0। তাহলে 0 স্থানীয় মান কত? স্যার 10। 0 সঙ্গে যাই গুণ দিই, আমরা জানি 0 হয়। আর এককের ঘরে কে বসছে? 0, তার স্থানীয় মান কত? স্যার 1। গুণ করলে কত? 0। এবার যদি আমরা এদেরকে যোগ করে দিই, তাহলে কি পাবো না, স্যার সেই 100ই পাবো। তাহলে এইভাবে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি স্থানীয় মানে বিস্তার। তাহলে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে করবে? পরীক্ষার খাতায় দেখো, ধরো তোমাদের দেখো 5 পেজে যে অঙ্ক দেওয়া আছে, 5 পেজের অঙ্কে কি 3টা কথা লেখা আছে, স্থানীয় মানে বিস্তার অঙ্কে লিখি, আর একটা কথায় লিখি। স্থানীয় মানে বিস্তার অঙ্কে লিখি, কথায় লিখি। তাহলে আমরা বুঝে গেছি কোনটা কি রকম। একটুখানি একটা অঙ্ক দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। একদম সহজ ব্যাপার, এগুলো তোমরা ক্লাস 4-এও করে এসছো। দেখা যাক। তাহলে ধরো আমরা একদম যে কোনো একটা অঙ্ক নিয়ে নিই। ধরো আমি লিখলাম কত? 502, এটা লিখলাম। তাহলে এটা কিসে লেখা আছে? স্যার অঙ্কে লেখা আছে, তাহলে এটা আমরা লিখলাম অঙ্কে লিখি। অঙ্কে লিখি, অঙ্কে লিখির ঘরে এটা লেখা আছে। আচ্ছা, এবার আমরা ধরো করব কি স্থানীয় মানে বিস্তার, মানে একে এর যে স্থানে আছে সেই স্থানের মান দিয়ে গুণ করব, দিয়ে ভাঙবো। কিরকম লাগবে দেখতে? আগে লিখে নি, স্থানীয় মানে বিস্তার। আচ্ছা, তো স্থানীয় মানে বিস্তার করলে কি হবে না, স্যার আমরা প্রথমে একক, দশক, শতক এটা লিখে দিলাম। তাহলে 5 যে সংখ্যাটা সেটা কোথায় আছে না, 5 আছে শতকের ঘরে, তাহলে 5-এর সাথে গুণ হবে কত? শতক, অর্থাৎ কিনা 100। বোঝা গেছে সবাই? তারপরে যোগ, কেন একটু আগে দেখাচ্ছিলাম যোগ করছিলাম, সেটা পাশে দিচ্ছি যোগ। 0 আছে কোন স্থানে? স্যার দশকের স্থানে, তাহলে 0-র সঙ্গে গুণ দেবো কত? 10। আর 2 আছে কোন স্থানে?
না স্যার 2 আছে একক স্থানে, তাহলে 2 এর সাথে গুণ দেবো কত 1। তাহলে এটাকে তুমি গুণ করে নাও, দিয়ে যোগ করো, দেখবে উত্তর এসছে কত 502। 502। তাহলে এবার এই যে এটাকে পড়ছি আমরা 502, এটাকে লিখবো কথায় লিখি ঘরে, কথায় লিখি। কথায় লিখিতে কি করবো, লিখে ফেলবো, এটাকে ভাষায় লিখে ফেলবো 502। 502, বা এটা তোমরা এটাও লিখতে পারো 5,0.2 একক, এভাবেও লিখলেও লেখার দরকার নেই, 502 লিখলেই হলো, বা 502.0 একক হলো। আচ্ছা ধরো আরো একটা অঙ্ক দেখাই, যে বিভিন্ন ভাবে হতে পারে। ধরো তোমাদের হাতে দেওয়া থাকলো এইটা, এটা দেওয়া থাকলে প্রথমে তোমরা লিখে নেবে এটা, এটাকে এবার ভেঙে ফেলবে কোথায়, মানে এটাকে যা পেলে সেটা লিখে দেবো এখানে হলো। ধরো আরো আমি একটা দেখাচ্ছি, ধরো যেটা তোমাদের একটু নিচের দিকে আছে, ধরো আমাদের আছে কি, ধরো আমি একটা লিখছি, কথায় লিখির ঘরটা লিখি, এটা মুছে দিই আমি তাহলে 3টা ঘর এখানেই করে ফেলবো, লেখা আছে যেহেতু। আচ্ছা ধরো কথায় লিখির ঘরে আমাদেরকে দেওয়া আছে পরীক্ষার খাতায়, আমাদের এটাও লিখতে হবে এটাও লিখতে হবে, তো কিভাবে করব, ধরো এখানে লেখা আছে একটা 4,459, লিখে নি 4,459, 4,459। আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখে নিই অঙ্কে লিখির ঘরটা, তাহলে আমাদের স্থানীয় মানে বিস্তার করতে সুবিধা। সবসময় মানে কি, স্থানীয় মানে বিস্তার দেওয়া থাকলেও আগে অঙ্কে লিখবো, বা কথায় লেখা থাকলেও প্রথমে অঙ্কে লিখবো, তারপর স্থানীয় মান বিস্তার করতে পারবো। তো 4,000 আগে আমরা তাহলে করে নিই, একক, দশক, শতক, হাজার। 4,000, হাজারের ঘরে কে বসছে 4 বসছে, তো হাজারের ঘরে লিখলাম 4। 400, শতকের ঘরে কত বসছে স্যার 4 বসছে, 400। 59, কত হয় না 5, 10, 9, 59, 4,459 লেখা হয়ে গেছে আমাদের। আচ্ছা এবার একে আমরা কি করব, স্থানীয় মানে বিস্তার করব। স্থানীয় মানে বিস্তার মানে কি, যে প্লেসে আছে তার সঙ্গে তার প্লেস ভ্যালু গুণ, প্লেস ভ্যালু অর্থাৎ তার স্থানীয় যে মান, সেই স্থানের মানটা তাকে গুণ করবে। তো 4 বসছে কার ঘরে, না স্যার 4 বসছে হাজারের ঘরে, তাহলে 4-এর সঙ্গে গুণ হবে কত 1000, যোগ 400, শতকের ঘরে কত বসছে 4 বসছে, তাহলে 4-এর সঙ্গে গুণ করবো কত শতক, যোগ 5 দশক, দশকের ঘরে কে বসছে 5, তাহলে 5-এর সঙ্গে গুণ করবো কত 10, যোগ 9 একক, এককের ঘরে কত বসছে না 9, তাহলে 9-এর সঙ্গে গুণ করবো কত 1, তাহলে এটা আমাদের হয়ে গেল কি না এর স্থানীয় মানে বিস্তার। ঠিক। আচ্ছা আচ্ছা তো সবার বোঝা গেছে। আচ্ছা এরকম ভাবে তোমরা এই বইয়ের যে অঙ্কগুলো আছে তোমরা সবগুলো করতে পারবে, করো, যদি কোনোটা আটকায় তাহলে আমি বলবো আবার। আচ্ছা এবার ধরো এখানে একটা জিনিস আছে, 7 পেজে, 7 পেজে একটা অঙ্ক দেখো দিয়েছে 5-এর দাগের অঙ্ক। 7 পেজে আমরা কতটা নিচ্ছি, 5-এরটা নিচ্ছি, একবার চেক করি 5-এর দাগে। আচ্ছা 7 পেজের 5-এ বলছে কি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে আমাদের আগে শিখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা ব্যাপারটা কি না, আমরা যতগুলো অঙ্ক জানি সেগুলো কোত্থেকে, না স্যার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো নিয়ে সব সংখ্যা শুরু হয়ে গেছে, মানে সবগুলো সংখ্যা হয়েছে। তো শূন্য অবশ্যই হতে পারে, কোনো ব্যাপার না, শূন্য হবে। আমরা শূন্যকে প্রথমে, সামনে তো কোনো শূন্যর তো এমনি কোনো মান নেই, শূন্য যখন কোনো অঙ্কের পরে বসে তখন এর মান আছে, কিন্তু শূন্যের এমনি গণনার ক্ষেত্রে কাজে লাগে, তাই শূন্য এসছে। আচ্ছা আমরা প্রথমত দেখি এই যে 9টা অঙ্ক লিখেছি এগুলোর মধ্যে সব থেকে ছোট অঙ্ক কোনটা, না স্যার এদের মধ্যে সব থেকে ছোট অঙ্ক কত 1, আর সব থেকে বড় অঙ্ক কোনটা, না স্যার সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9। তো এই যে একটা অঙ্ক আছে, তাহলে এক অঙ্কের যে সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে তার মধ্যে সব থেকে ছোট যে অঙ্ক সেটা হচ্ছে এক অঙ্কের ছোট সংখ্যা 1, আর এক অঙ্কের মানে একটা করে যে অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে যেটা বড় সেটাকে 9। তাহলে এইটা হলো এক অঙ্কের ছোট সংখ্যা, এটা হলো এক অঙ্কের বড় সংখ্যা। আচ্ছা বেশ, এবার যদি আমরা দেখি 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি হবে, না স্যার 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে
1 আর একটা শূন্য, কেন এটা থেকেই চালু 2 অঙ্কের। সবার বোঝা গেছে? এটা 2 অঙ্কের মানে দুটো অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি করার মানে তৈরি যে করছি আমরা, তার মধ্যে প্রথম যে সংখ্যাটাকে পাচ্ছি সেটা এটা। তাহলে এটাই হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে ছোট। একইভাবে যদি আমরা 2 অঙ্কের অঙ্কগুলো করতে 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 একবারে যদি আমরা বড়টা দেখতে চাই, 2 অঙ্কের সবচেয়ে বড় কি না, 2 অঙ্কের সবচেয়ে বড় হচ্ছে 2 9 মানে 99। কেন না এই 99 হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। কেন হলো এটা না, এর ঠিক পরেই তো 100 আসবে, যেটা কিনা 3টা অঙ্ক নিয়ে তৈরি হয়েছে। তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট এটা, আর 3 অঙ্কের সবচেয়ে বড় কে না স্যার 3টা নয়। তাহলে এটা হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে বড়। একইভাবে এর ঠিক পরেরটা 1000, এটা কি 4 অঙ্কের সব থেকে ছোট। কেন ওটা হচ্ছে 4 অঙ্কের অঙ্কগুলো যে তৈরি হচ্ছে বা সংখ্যাগুলো তৈরি হচ্ছে, 4টা করে অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম অঙ্ক এটা, তাই এটা ছোট সব থেকে। আর বড়কে সবার লাস্টেরটা কোথায় না 4টা নয়। এখানে 4 অঙ্কের যে সংখ্যা মানে 4টা করে অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি করা সেটা শেষ, কারণ এর পরেরটা 5টা অঙ্ক নিয়ে ধরবে। তাহলে মধ্যে কথা ওভারঅল বোঝা গেল কি না, বোঝা গেল এটা যখনই বলবে আমাদের 2 অঙ্কের সবচেয়ে ছোট বলো কি 3 অঙ্কের সবচেয়ে ছোট বলো, যখন ছোট বলবে যত অঙ্কের বলবে তার থেকে একটা কম শূন্য বসাবো একের পেছনে। বোঝা গেছে সবাই? ধরো বললো আমাকে 5 অঙ্কের সংখ্যা বল, ছোট সংখ্যাটা বলো, তখন কি করব না একের পেছনে বসাবো 4টা শূন্য, একটা কম শূন্য বসাবো। আর যখনই বলবে বড় বলো, ধরো বললো 5 অঙ্কের বড় সংখ্যাটা বলো, তখন কি করব 5টা নয়, যত অঙ্কের বড় বলবে ততগুলো নয়, তাহলে হয়ে গেল বড়। এবার আমাদেরকে অঙ্ক বলেছে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে আমরা বুঝে গেছি এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে একে স্থানীয় মানে বিস্তার করে দেবো আর একে স্থানীয় মানে বিস্তার করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা প্রথমে অঙ্ক করব কিভাবে, 5-এর দাগের। 5-এর দাগের অঙ্ক করার জন্য আমরা কি করছি 7 পৃষ্ঠার 5-এরটা, পৃষ্ঠা 7 দাগ নম্বর 5। তার কি বলছি আমরা না 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আগে লিখে নিই আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা কোনটা না স্যার একের পিছনে একটা কম শূন্য, একটা কম মানে 4 অঙ্কের বলেছে তাহলে 3টা শূন্য, এটা 4 অঙ্কের ছোট সংখ্যাটা। একে যদি স্থানীয় মানে বিস্তার করি, স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার করলে কি লাগবে দেখতে না স্যার যে যে স্থানে আছে আমরা সবসময় একক দশক দিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা। 1 আছে 1000-এর ঘরে, তাহলে 1-এর সঙ্গে গুণ হবে কত 1000, যোগ 0 আছে শতকের ঘরে, তো 0-র সঙ্গে গুণ হবে কত শতক মানে 100, যোগ আবার 0 আছে কার ঘরে দশকের ঘরে, তাহলে 0-র সঙ্গে গুণ করবো কত 10, যোগ আবার 0 আছে কার ঘরে এককের ঘরে, তাহলে 0-র সঙ্গে গুণ করবো কত 1। এটাই হয়ে গেল 1000-এর স্থানীয় মানে বিস্তার। বোঝা গেছে? আচ্ছা, এবং আরো আমাকে কি করতে বলেছে না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বড় সংখ্যা। বড় সংখ্যা বলতে গেলে কি বলেছিলাম যত অঙ্কের বলবে ততগুলো নয়, তো ততগুলো নয় লিখে দিই। এটা হয়ে গেল আমাদের 4 অঙ্কের বড় সংখ্যা। একে আমরা কি করব স্থানীয় মানে বিস্তার করব, তো আবারও লিখবো অতএব স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার করলে কি হবে সবসময় আমরা লিখে নেবো একক দশক, তো বুঝতে সুবিধা। যে যে প্লেসে আছে তার সঙ্গে সেই প্লেসের ভ্যালুটা গুণ মানে তার প্লেসের মানটা গুণ। 9 আছে কার ঘরে স্যার 1000-এর ঘরে আছে, তাহলে 9-এর সঙ্গে গুণ করব 1000, যোগ আবার আছে 9 কার ঘরে শতকের ঘরে, এর সঙ্গে গুণ করব কত শতক, যোগ আবার 9 কার ঘরে আছে দশকের ঘরে, এর সঙ্গে গুণ করব কত 10, যোগ আবার 9 গুণ করব এককের ঘরে আছে, তো গুণ করব কত 1। এটা আমাদের হয়ে গেল কি এই 9999 এর স্থানীয় মানে বিস্তার। বোঝা গেছে সবার? কোনো কঠিন না। এবার ধরো ওখানে আছে 6-এর দাগে আছে মনে মনে হিসাব করি। এবার আমরা মনে মনে হিসাব করতে কি বলেছে না এগুলো 6-এর দাগের ক খ গ ঘ করে একবারে আছে মূর্ধন্য পর্যন্ত, অর্থাৎ 7 পৃষ্ঠার মাঝখান থেকে একবারে 8 পৃষ্ঠার শেষ পর্যন্ত সবাইতেই আছে কি আছে না যোগ বিয়োগ গুণভাগ, যেটা তোমরা সবাই জানো। কিন্তু এখানে বলছে যে
স্থানীয় মানে বিস্তার করে যোগ করো বা বিয়োগ করো বা গুণ করো, এরকম প্রসেস। তো একটুখানি দেখে নিই, একটা একটা করে আমি দেখে নিই, তোমরা দেখবে। যদিও একটা করে দেওয়া আছে এখানে, কোনো ব্যাপার নয়, তো আমি যেটা করা নেই সেটা একটা দেখাচ্ছি। আমরা যোগ করছি কত দাগে, 6 দাগে। আচ্ছা, কিভাবে যোগ করতে হয় তোমরা জানো, কিন্তু স্থানীয় মানে ভেঙে কিভাবে যোগ করতে হয় সেটা এখানে শেখায়। তো আপনারা এরকম কোনো পরীক্ষায় পড়বে না যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করে দিতে পারে, সম্ভাবনা কম, কিন্তু এমনি যোগ যেমন জানলে হয় সেটাই। কিন্তু আমি দেখাচ্ছি এটা প্রসেস কি। ধরো অঙ্ক দেখালাম কিরকম, খরটা ধরো নিচ্ছি কত দাগে, না স্যার 6 দাগের আমরা নিচ্ছি খ। বেশ, 6 দাগে কত নিই, খ নিই। খতে কি বলেছে, না আমাদের এরকম বক্স একটা করা আছে, বক্সের মধ্যে লেখা আছে কত, 708। তার সঙ্গে যোগ দিতে হবে, কাকে যোগ দিতে হবে, না স্যার আরেকটা বক্স আছে 227, এর সাথে যোগ করতে হবে। এবার তোমরা সবাই জানো যোগ করতে হয়, এমন ভাবে যদি করতো তাহলে তোমরা যোগ করে ফেলতে, হাতে গুনে গুনে আমরা জানি যোগ করতে, তো যোগ তোমরা করতে পারো, ওটা আমি দেখছি না। কিন্তু একে স্থানীয় মানে ভেঙে কিভাবে যোগ করতে হয় সেটা দেখছি। আচ্ছা, প্রথমে একে স্থানীয় মানে বিস্তার করি, এতক্ষণ ধরে শিখলাম। আর একক দশক শতক, এটাও লিখে নিই, একক দশক শতক। তো এর স্থানীয় মানে বিস্তার করবো, 7-এর সঙ্গে গুণ দেবো কত, স্যার 100, কেন 7 আছে শতক স্থানে, শতক গুণ, যোগ 0-র সাথে গুণ করব কত, সে যে স্থানে আছে 10, যোগ 8 এককের ঘরে আছে, এর সঙ্গে গুণ করলাম কত, 1। এটা গেল এর স্থানীয় মানে বিস্তার, এটা। আর যদি এটাকে একটু আলাদা ভাবেও লিখতাম তাহলে কি, মানে সবগুলোকে আলাদা আলাদা ক্ষোভ করে নি, এটা একটা, এরকম শতক আলাদা হয়ে গেছে, দশক আলাদা হয়ে গেছে, একক আলাদা হয়ে গেছে, ওটাকেও এইভাবে লিখছি যোগ দিয়ে, এটা পুরোটাকে একটা ব্র্যাকেটে রেখে দিই, এটাকেও তাই করবো। তো স্যার এখানে কি আছে, শতকের ঘরে আছে 2, তাহলে 2-এর সঙ্গে গুণ দিলাম শতক, এটা একটা বক্স করে নিলাম, যোগ আবার দশক 2, তার সঙ্গে গুণ দিলাম 10, এটা আর একটা বক্স করলাম। আবার ধরো করলাম 7, তার সঙ্গে গুণ দিলাম কত, 1, এটা আর একটা বক্স করে নিলাম, হলো। তাহলে এর স্থানীয় মানে বিস্তার এটা, এর স্থানীয় মানে বিস্তার এটা, এতক্ষণ ধরে বলছি, ঠিক আছে। আচ্ছা, এবার এদেরকে যখন যোগ, আচ্ছা এটা লিখে নিই, তাহলে 7-এর সঙ্গে গুণ করছি আমরা 100, গুণ করতে পারি সবাই, 7 0 0, 7 0 0, 7 1 7, এটা গুণ হলো, যোগ 10 0-র সঙ্গে যাই গুণ দিই আমরা জানি 0-র সঙ্গে গুণ করলে 0 হয়, যোগ 8 1 8, এদের এই পার্টটা, বা যদি বক্সেও রাখতাম, বক্স যেমন ছিল তেমন যদি রাখি, বক্স বক্স বক্স, পুরোটা ব্র্যাকেট ছিল, হাসা ছিল, এখানেও তাই করছি। 2 আর 100 গুণ, জানা আছে আমাদের 200, 2 আর 10 গুণ, 20, 7 আর 1 গুণ 7, হয়ে গেল। তাহলে স্থানীয় মানে বিস্তার করার পরে লেখা হয়ে গেছে। এবার এখানে যোগের প্রসেস কি বলছে, না স্যার শতক শতক যোগ করব, দশক দশক যোগ করব, একক একক যোগ করব, এই একই কাজ গুণেও করব, ভাগেও করব, বিয়োগেও করব, আর কিচ্ছু নয়। প্রথম স্থানীয় মানে বিস্তার হয়ে গেল, তারপরে দশক শতক একক লেখা হয়ে গেল, শতক শতক যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করতাম, গুণ থাকলে গুণ করতাম, ভাগ থাকলে ভাগ করতাম, ব্যাস এটাই কাজ, আর কিছু নয়। তাহলে কি হলো, শতক শতক যোগ করব, তাহলে কাকে কাকে নিচ্ছি, 700-কে নিচ্ছি আর 200-কে নিচ্ছি, এদের যোগ হবে। আচ্ছা, দশক দশক যোগ, তাহলে 0-কে নিচ্ছি আর 20-কে নিচ্ছি, এদের কি হবে, স্যার যোগ হবে। যোগ একক একক, স্যার কাকে কাকে নিচ্ছেন, 8 আর 7, এদের কি হবে, স্যার যোগ হবে, হয়ে গেল। শতক শতক যোগ, দশক দশক যোগ, একক একক যোগ, এবার যোগ করো, 700 আর 200 তোমরা জানো সবাই যোগ করতে 900 হয়, 0 আর 20, 0-র সঙ্গে 20 যোগ হচ্ছে, তো কোনো বাড়বে না, 20 থাকছে, 8 আর 7 যোগ করলে কত, 15 হলো। এবার সবাইকে একসাথে যোগ করো, সবাইকে একসাথে যোগ করলে কি লাগবে, না আমরা যদি এখানে লিখে নিই 9 0 0 20 15 যোগ, তো যোগ করা যাক, 0 সরাসরি আছে 5, এখানে সরাসরি আছে 3, এখানে কে 9,
তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 9 3 5। এখানেও করে দেখতে 9 3 5ই হতো। হলো। তো এরকম ভাবে করাটা এটা একটা প্রসেস শেখাচ্ছে বাচ্চাকে যে স্থানীয় মানে এরকম যে যোগ হচ্ছে কি রকম হচ্ছে না, এইভাবে স্থানীয় মানে বিস্তার করে যোগ হচ্ছে। এটা তোমরা ক্লাস 4এও করেছো। তো বিয়োগের ক্ষেত্রে একই, বিয়োগ করবে। আমি ধরো তাও একটা বিয়োগ দেখাচ্ছি। ধরো বিয়োগ আছে কিরকম, আচ্ছা ধরো বিয়োগ নিয়ে নি, কোনটা নিচ্ছি আমি, ধরো চয়ের দাগের বিয়োগটা নিচ্ছি। কত দাগের? চয়ের দাগের। চয়ের দাগের কি বলেছে 7 8 8, এটা একটা সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে কাকে, না স্যার বিয়োগ দিতে হবে 2 6 8। বেশ ভালো কথা। তাহলে কি করে বিয়োগ করবো, আমরা জানি এভাবে বিয়োগ করতে, 7 8 8 2 6 8 বিয়োগ করতে পারি। যেভাবে বিয়োগ করতে হয় তোমরা শিখেছো সবাই। ওইভাবে না করে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করবো। তো কিভাবে করতে হবে, না আগের মতোই করে 7 শতকের ঘরে আছে, তাহলে এর সাথে 100 গুণ করব, আমি একদম মানে লিখছি 700। 8 দশকের ঘরে আছে, এর সঙ্গে 10 গুণ দেব, তো এটা হলো কত 80। আচ্ছা 8 এককের ঘরে আছে, এর সঙ্গে 1 গুণ দেব, তাহলে 8 একে 8। এটা হয়ে গেল এর স্থানীয় মানে বিস্তার। ঠিক এরও তাই করি। 2 শতকের ঘরে আছে, তাহলে 2 এর সঙ্গে শতক গুণ করব 100 যোগ 6 দশকের ঘরে আছে, 6 এর সঙ্গে 10 গুণ করব 60 যোগ 8 এককের ঘরে আছে, এর সঙ্গে 1 গুণ করব, তো 8। ঠিক আছে, এবার কি না স্যার আগে করছিলাম যোগ, এখন করব বিয়োগ। কোন কোন প্লেসে, শতক শতক বিয়োগ করব, স্যার বিয়োগ করা যাক। শতক, এখানকার শতক এখানকার শতক, বিয়োগ হলো। বাইরে থাকবে কিন্তু যোগ চিহ্ন, কারণ বিয়োগ করার পরে ওভারঅল তো সেই যোগই হবে। বিয়োগ ফলগুলোকে যোগ করব, 80 60, স্যার বিয়োগ করবেন, যোগ 8 8, স্যার বিয়োগ করবেন। ঠিক সবসময় খেয়াল করো, যত মানে শতক নিচ্ছে তো শতকের সঙ্গে বিয়োগ, কি গুণ হলে গুণ, কি যোগ হলে যোগ, শতক শতক, দশক দশক, একক একক, এই প্যাটার্নে। আচ্ছা তাহলে 700 আর 200 বিয়োগ করছি আমরা, তো পাবো কত 500 যোগ 80 60 বিয়োগ করছি, স্যার কত পাবেন 20। আর এখানে 8 8, স্যার বিয়োগ করছেন, কত পাবেন 0। 8 8 বিয়োগ করলে কত 0। তাহলে ব্যাস এবার এদেরকে যোগ করে নাও, যোগ করলে কত হচ্ছে 520 আর 0, তো 520। এই হচ্ছে বিয়োগ। তো গুণ হলেও একই, প্রথমে স্থানীয় মানে বিস্তার করবে, তারপর শতক শতক গুণ, দশক দশক গুণ, একক একক গুণ, জাস্ট মানে প্লেস ভ্যালু গুণ করলেই হয়ে গেল, কোনো কঠিন ভাবে হলো। আচ্ছা তাহলে এগুলো তোমরা সবাই করতে পারবে। এরপরে দেখো 13 পেজে বা 13 পেজের আগে 12 পেজে, 12 পেজে কি আছে না স্যার 12 পেজে আছে সংখ্যাগুলি দেওয়া আছে, দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে, বৃহত্তম সংখ্যা দেওয়া আছে। এটা একটা আমি শুধু বলে নি, তাহলে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি। পৃষ্ঠা কত 12, খুবই সহজ, সবই ছোট ক্লাসের অঙ্ক। 12 পেজ, 12 পেজে আমরা কি করছি, পৃষ্ঠা 12 লিখে নি আগে। আচ্ছা 12 পৃষ্ঠায় আমাদেরকে দেওয়া আছে কিছু সংখ্যা বা কিছু অঙ্ক দেওয়া আছে। কিগুলো দেওয়া আছে, ধরো আমাকে দেওয়া আছে, প্রথমটাই ধরো তো করে দেওয়া আছে, আমি যেটা করে দেওয়া নিয়ে লিখছি। 5 দেওয়া আছে একটা, 6 দেওয়া আছে একটা, 1 দেওয়া আছে একটা, 2 দেওয়া আছে একটা। এখানে কটা সংখ্যা, 4টা সংখ্যা। তাহলে এই 4টা সংখ্যা দিয়ে যে, সরি 4টা অঙ্ক দিয়ে বা সংখ্যা দিয়ে যে সংখ্যা তৈরি করা যাবে, তার মধ্যে যে বড় সংখ্যা হবে সেটা লিখতে হবে, আর যে ছোট সংখ্যা হবে সেটা লিখতে হবে। এই যে 4টা অঙ্ক, এই অঙ্কগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করতে পারবো, হ্যাঁ স্যার পারবো। যেটা বড় সংখ্যা হবে তাহলে এখানে লিখি ক্ষুদ্রতম একটা লিখি, আর একটা লিখি বৃহত্তম। এই 4টা অঙ্ক দিয়ে ছোট সংখ্যা আমাদের বের করতে বলেছে, মানে বের করতে হবে বা তৈরি করতে হবে, আর বৃহত্তম মানে বড় সংখ্যাও আমাদেরকে তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি করবো না স্যার, যখন ছোট সংখ্যা বলবে তখন ছোট থেকে বড় সাজিয়ে লিখে নেবো। আমরা জানি সব থেকে ছোট 1, তারপরে কি 2, তারপরে কি 5, তারপরে কি
6, ছোট থেকে বড় শিখে লিখে দিলাম। তাহলে এই যে সংখ্যাটা তৈরি হলো 1 2 5 6 অর্থাৎ কিনা 1205 10 6 56, এটা এই 4টা অঙ্ক দিয়ে তৈরি করা সব থেকে ছোট সংখ্যা। একইভাবে যদি আমরা বড় সংখ্যা বের করতে তাহলে কি করবো না বড় থেকে ছোট লিখবো, মানে সবার বড়টাকে আগে লিখবো, তারপরে তার থেকে একটু ছোট, তারপরে তার থেকে একটু ছোট, তারপরে সব থেকে ছোট। এটা হলো কি না এই যে 4টা অঙ্ক এদের দ্বারা তৈরি হওয়া সব থেকে বড় সংখ্যা। কিন্তু ইন্টারেস্টিং জিনিস কি হবে যখন শূন্য চলে আসবে, শূন্য যখন চলে আসবে তখন কিরকম, যেমন ধরো একটা অঙ্ক দেওয়া আছে 7 3 5 0, এগুলো পরীক্ষার খাতায় তোমাদেরকে 4টা অঙ্ক দিতে পারে কি 5টা অঙ্ক দিতে পারে, কিন্তু নিয়ম সবসময় একই। এবার এখানে দেখি 4টা অঙ্ক দেওয়া আছে। এবার আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই তাহলে স্যার এরকম ভাবে লিখে দেবো সব থেকে ছোট থেকে বড়। কিন্তু এখানে যদি আমরা লিখি যে সব থেকে ছোট হবে 0, তারপরে ছোট 3, তারপরে ছোট 5, সরি ছোট বলছি বড় 5, সবার শেষে কত 7, কিন্তু এটা আমাদের লেখা হয়ে গেল ভুল। কেন হলো ভুল না, ভুল এই কারণে 0 যখন কোনো অঙ্কের সামনে বসে তখন তার কোনো ভ্যালু নেই। 0কে তাহলে কি করতে হবে না, এটা আমাদের হলো স্যার ভুল লেখা। তাহলে ঠিকটা কোনটা, ঠিকটা হচ্ছে সব থেকে ছোট তো 0, কিন্তু 0কে বাদ দিয়ে যেটা সব থেকে ছোট সেটাকে আগে লিখবো, তারপরে লিখবো 0কে, তারপরে তার থেকে একটু বড়, তারপরে সব থেকে। এইটা হচ্ছে ঠিক এই 4টা অঙ্ক দিয়ে তৈরি হওয়া সব থেকে ছোট সংখ্যা। বোঝা গেছে কেন এখানে 0 বসেনি না, 0 যখন প্রথমে বসে তখন তার কোনো মান থাকে না, কিন্তু 0 তাহলে পরে বসাতে হবে, তাহলেই হয়ে গেল সব থেকে ছোট। আর সব থেকে বড় বললে তখন কোনো সমস্যা না, বড় বললে কি সব থেকে বড়টা যেটা সেটা কোনটা 7, তারপরে বড় তার থেকে একটু ছোট 5, তার থেকে আর একটু ছোট 3, তারপরে সবার ছোট 7। এটাই হচ্ছে এই 4টা অঙ্ক দিয়ে তৈরি হওয়া সব থেকে বড় সংখ্যা, আর এটা হচ্ছে এই 4টা অঙ্ক দিয়ে তৈরি হওয়া সব থেকে ছোট সংখ্যা। তোমাদের খেয়াল করতে হবে যখন 0 থাকবে 0কে তোমরা সামনে বসিয়ে দিও না, তাহলে পুরোপুরি গড়বড় হয়ে যাবে, কারণ 0 সামনে বসলে কোনো মান থাকে না এই জন্য। তাহলে 0কে আমাদের কি করতে হবে শেষে বসাতে। বোঝা গেছে সবার? বেশ, তাহলে এই 1 2 12 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থাকলো। এরপরে তোমাদের দেখবে যোগ বিয়োগ আছে, তোমরা পারবে করতে, এমনিতেই সহজ সহজ যোগ বিয়োগ করবে, নাহলে পর থেকে আমি পরের ক্লাসে তোমাদেরকে পর থেকে করব। ঠিক, সবার কমপ্লিট হয়েছে? সবাই করবে, যেটা পারবে না আমাকে কমেন্টে জানিও, আমি আবারও সেটা আলোচনা করব। কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করো, নিজেরা করলে তবে অঙ্ক খুব সহজে শেখা যায়, নিজেরা না করলে অঙ্ক শিখতে পারবে না। অঙ্ক শিখতে গেলে নিজেদেরকে করতে হবে, কিন্তু অঙ্ক খুবই সহজ হয়। ঠিক আছে, আজকে থাকুক এতটা। থ্যাংক ইউ।